হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখব বুলিশ রেক্ট্যাঙ্গেল এবং বিয়ারিশ রেক্ট্যাঙ্গেল চার্ট প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত সব কিছু। তো চলুন শুরু করা যাক। সো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন প্রাইস যখন নিচে যায়, প্রাইস যখন উপরে যায় তখন কিন্তু এটা সরাসরি উপরে বা নিচে যেতে পারে না। সো এটা কিন্তু সরাসরি উপরে যেতে পারে না। প্রাইস তখন হায়ার হাই তৈরি করে এবং হায়ার লো তৈরি করে, এভাবে হায়ার লো তৈরি করে। সো যখন দেখতে পাবেন প্রাইস উপরে যাচ্ছে এবং হায়ার হাই তৈরি করছে এবং নিচে এসে হায়ার লো তৈরি করছে এবং আবার উপরে যাচ্ছে, কিন্তু এই যে আগের হায়ার হাইট আছে এটাকে ব্রেক করে উপরে যেতে পারে নাই এবং আবার নিচে আসছে এবং এখানে একটা জোন তৈরি করছে যেখানে 2 থেকে 3 বার কিন্তু এখানে রিজেকশন দিছে এবং এখানে একটা জোন তৈরি হয়েছে বা রেঞ্জ তৈরি হয়েছে যেখানে প্রাইস কনসোলিডেশন বা সাইডওয়েজ যেটাই বলেন। সো প্রাইস এখানে কিন্তু ঘোরাঘুরি করছে। সো এমন অবস্থায় কিন্তু এখানে যখন দেখতে পাচ্ছেন উপরটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে উপরটা হচ্ছে রেসিস্ট্যান্স এবং নিচেরটা হচ্ছে সাপোর্ট। এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু। সো সাপোর্ট এবং রেসিস্ট্যান্স হরিজন্টাল ভাবে যখন হয় তখন কিন্তু এটাকে আমরা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন বলি। সো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন। আর এই প্যাটার্নের পর আপনারা যখন দেখবেন এটা এই যে উপরের যেই রেসিস্ট্যান্স লেভেল আছে এটাকে ব্রেক করে প্রাইস উপরে যাবে এবং এখান থেকে যদি রিজেকশন দেয়, আবার যদি এই যে রেসিস্ট্যান্স লেভেল যেটা আছে এটাকে যদি সাপোর্ট করে আবার উপরে যায় প্রাইস, তাহলে কিন্তু আবার দেখাই, যখন যদি দেখতে পারেন যে এই রেসিস্ট্যান্স লেভেল যেটা এটাকে ব্রেক করে প্রাইস উপরে গেছে এবং এই লেভেলকে প্রাইস রিজেকশন দিয়ে আবার সাপোর্ট হয়ে এখান থেকে উপরে গেছে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যখন প্রাইস এখানে আসবে তখন কিন্তু বুঝতে পারবেন এটা একটি হাই প্রবাবিলিটি ট্রেড যে এখান থেকে প্রাইস আরও উপরে যেতে পারে। আর কতটুকু উপরে যাবে সেটা আপনারা অনুমান করার জন্য এখানে যতটুকু প্রাইস মুভ হয়েছে এখানে ততটুকু ধরতে পারেন যে প্রাইস মিনিমাম এইটুকু উপরে যাবে। সো আমরা মিনিমাম টার্গেট রাখবো 1:2। যখন দেখতে পারবেন প্রাইস রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন হবে এরকম একটা বুলিশ মুভের পরে, এখানে অবশ্যই একটা বুলিশ মুভ হতে হবে এবং বুলিশ যখন প্রাইস উপরে যাবে এটাকে কন্টিনিউশন বলে অনেকেই, বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন, আবার অনেকে টপ রেক্ট্যাঙ্গেল বলে। সো যেটাই বলে, বা এখানে ডাবল টপ বা ট্রিপল টপ যেটাই হোক। সো এখানে দেখতে পাচ্ছেন যে যখন আপনারা এই প্যাটার্নটা দেখতে পাবেন তখন কিন্তু আপনারা সরাসরি এন্ট্রি নিতে পারেন। যদি সরাসরি এন্ট্রি নেন তাহলে কিন্তু স্টপ লসটা একটু ছোটো রাখবেন, ঠিক আছে, যাতে করে আপনার লস হলেও কম হয়। কিন্তু সরাসরি এন্ট্রি না নেওয়াই ভালো যখন ব্রেকআউট হবে। যখন আপনারা দেখতে পাবেন এখান থেকে রিটেস্ট হবে তখন কিন্তু এখান থেকে আপনারা এন্ট্রি নিতে পারেন, একটা বাই এন্ট্রি নিতে পারেন। এখান থেকে আপনার বাই এন্ট্রি নেবেন এবং আপনাদের স্টপ লস হবে এই যে রেসিস্ট্যান্স লেভেলটা আছে এটা একটু নিচে, ঠিক আছে। সো এখান থেকে 1:2 আপনারা ইজিলি রাখতে পারেন আপনাদের টেক প্রফিট। সো এরকমভাবে কিন্তু এই প্যাটার্ন কাজ করে। সো এখন দেখি কিছু রিয়েল এক্সাম্পল। সো এখানে দেখতে পাচ্ছেন প্রাইস যখন এখান থেকে উপরে একটা মুভ করছে, এখান থেকে প্রাইস যখন উপরে গেছে তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হায়ার হাই এবং এখান থেকে যেই নিচে আসছে এটা হায়ার লো, আবার হায়ার হাই এখানে ইকুয়াল হয়ে গেছে, এখানে আবার কিন্তু নিচে আসছে প্রাইস। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা টপ এবং দুইটা টপ, এখানে কিন্তু ডাবল টপ হয়। ডাবল টপে কিন্তু এই যে নেকলাইনটা আছে এটা কিন্তু ব্রেক করে আবার নিচে আসতে হয়। সো এটা কিন্তু হয় নাই, এখান থেকে কিন্তু প্রাইস আবার সাপোর্ট হয়ে কিন্তু আবার উপরে গেছে। আবার এই রেসিস্ট্যান্স লেভেল যখন আসছে প্রাইস কিন্তু এই রেসিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে একটু উপরে ক্লোজ হয়েছে। দেখতে পাচ্ছেন সবগুলো লেভেল থেকে কিন্তু এই লেভেলটা সবচেয়ে বড়, সবচেয়ে একটু উপরে। সো এই লেভেল থেকে কিন্তু প্রাইস কিন্তু আবার রিজেকশন দেওয়ার পর কিন্তু প্রাইস বুম। সো এরকমভাবে কিন্তু যখন যে বুলিশ ট্রেন্ডের পরে যদি এরকম রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন হয় তখন কিন্তু এটা বুলিশ রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন এবং এই প্যাটার্নে সরাসরি এন্ট্রি নেওয়ার চাইতে কিন্তু যখন প্রাইসটা রিজেকশন হয়ে একটু নিচে এসে এই রেসিস্ট্যান্স লেভেলকে সাপোর্ট হয়ে উপরে যাবে তখন কিন্তু এইখানে আসার পর কিন্তু আপনারা এন্ট্রি নিতে পারেন। যখন দেখবেন এখান থেকে যখন দেখবেন যে এই লেভেলকে রিজেকশন দিয়ে আবার উপরে যাচ্ছে তখন কিন্তু যদি বুলিশ কোনো প্যাটার্ন দেখতে পান তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা এন্ট্রি নিতে পারেন। সো এখানে হবে আমাদের এন্ট্রি এবং স্টপ লস হবে এই যে রেসিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছেন বা এখান থেকে সাপোর্ট নিচ্ছে উপরে এটা দেখতে পাচ্ছেন, এটার এই সুইংয়ের একটু নিচে।
সো এখানে আমাদের স্টপ লস হবে এবং টার্গেট হবে 1:2। সো 1:2 টার্গেট রাখলেও কিন্তু দেখতে পাচ্ছেন 1:3 কিন্তু আমাদের হয়ে গেছে। কারণ হইতেছে এখানে কিন্তু মুভটা কিন্তু অনেক বড়। এখানে দেখতে পাচ্ছেন এই যে মুভটা দেখতে পাচ্ছেন, এখানে যতটুকু মুভ হয়েছে আমাদের টার্গেট কিন্তু আমাদের আশা থাকে যে এরকম কিন্তু আমাদের যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যেই মুভটা আছে এটা থেকে কিন্তু আরও বড় একটা মুভ আসে মার্কেটে এবং উপরে যাইতে আছে যেমন হায়ার হাই এবং হায়ার লো করে করে কিন্তু প্রাইস উপরে গেছে। সো এরকম কিন্তু বেশি রিস্ক নেওয়ার দরকার নেই, আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী দিতে পারেন বা এখানে 1:2 দিতে পারেন। সো এখন দেখা যাক বিয়ারিশ যে রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন সেটা। সো এখানে দেখতে পাচ্ছেন প্রাইস যখন নিচে যায় তখন কিন্তু এটা সরাসরি নিচে যেতে পারে না। যেই উপরে যাওয়ার ক্ষেত্রে যেরকম সরাসরি উপরে যেতে পারে না, নিচে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সরাসরি নিচে যেতে পারে না। তার জন্য এখানে লোয়ার লো তৈরি হয়েছে এবং লোয়ার হাই, ঠিক আছে। সো এটা হচ্ছে বিয়ারিশ যেই রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন, এটা হচ্ছে আমাদের যে ডাউন ট্রেন্ড। এখানে দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ডের পরে কিন্তু এই প্যাটার্ন ফরমেশন হবে। ডাউন ট্রেন্ডের পরে এই প্যাটার্ন ফরমেশন হলে কিন্তু আমরা বুঝবো এটা হচ্ছে বিয়ারিশ কন্টিনিউশন অথবা ডাউন ট্রেন্ড আরও কন্টিনিউশন হবে এই জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন আবার লোয়ার হাই তৈরি করছে, ঠিক আছে, আবার নিচে আসছে, এটা ইকুয়াল হয়ে গেছে, আবার উপরে আসছে। এরকমভাবে কিন্তু এখানে কনসোলিডেশন বা সাইডওয়েজ থাকবে মার্কেট কিছুক্ষণ। এরকম সাইডওয়েজ থাকার পর 3 থেকে 4 বার কিন্তু এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু ট্যাপ করবে। যখন এরকম ট্যাপ করবে তখন কিন্তু উপরে এবং নিচে কিন্তু আমাদের দুইটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের একটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই প্যাটার্নের পর যখন প্রাইস আপনারা দেখতে পারেন যে এই যে আবার এই রেজিস্ট্যান্স লেভেল থেকে যখন আবার ব্রেক করে এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে নিচে আসবে এবং এই সাপোর্ট লেভেলকে রেজিস্ট্যান্স হয়ে আবার নিচে আসবে, এইটুক নিচে আসবে, তখন কিন্তু বুঝতে পারবেন যে প্রাইস এখান থেকে আরও নিচে আসতে পারে। আর এটাকে অনুমান যেরকম বুলিশের ক্ষেত্রে যেরকম দেখাইছিলাম এটাও কিন্তু সেই রকমই সেম এরকম কিন্তু মুভ আসতে পারে। সো যখন কিন্তু দেখবেন আপনারা এই যে সাপোর্ট লেভেলটা আছে এটাকে ব্রেক করে প্রাইস নিচে আসছে এবং আবার এখান থেকে রিটেস্ট করছে, তখন কিন্তু বুঝবেন এটা কিন্তু হাই প্রবাবিলিটি ট্রেড এবং এখান থেকে আপনারা এন্ট্রি নিতে পারেন এবং আপনাদের স্টপ লস হবে এই লেভেলের একটু উপরে এবং টার্গেট হবে 1:2। দেখতে পাচ্ছেন। সো আশা করি বুঝতে পারছেন এবং এখন রিয়েল এক্সাম্পলটা দেখা যাক। সো এখানে দেখতে পাচ্ছেন প্রাইস যখন নিচে আসছে, এখান থেকে প্রায় যখন নিচে আসছে তখন কিন্তু এখানে একটা লোয়ার লো তৈরি হয়েছে এবং আবার কিন্তু লোয়ার হাই। সো এখানেও কিন্তু ধরা যায়। সো এখানে দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু একটা রেঞ্জের ভিতরে বা সাইডওয়েজের মতো চলে যায়। সো যার ফলে কিন্তু আমাদের এখানে কিন্তু যেই বিয়ারিশ রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন আছে এটা তৈরি হয়েছে এবং এই প্যাটার্নের পর দেখতে পাচ্ছেন, এটাকে একটু ডিলিট করে দিই আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তখন কিন্তু দেখতে পাচ্ছেন এটাকে যদি আমি আর একটু লো টাইম ফ্রেমে যাই, এটা হচ্ছে আগে ছিল 1 আওয়ার টাইম ফ্রেম এবং এটা হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেম। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকক্ষণ কিন্তু প্রাইস কনসোলিডেশন করে আর রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লাইনে লেভেলে কিন্তু অনেকবার ট্যাপ করে। সো এখানে দেখতে পাচ্ছেন যখন কিন্তু এই যে লেভেলটা ছিল, যে জোনটা ছিল বা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন ছিল, দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু যখন ব্রেক করে, এখানে ব্রেক করার পর কিন্তু আবার কিন্তু এখান থেকে রিটেস্ট করে প্রাইস, ঠিক আছে। রিটেস্ট করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন বুম। সো এরকম যখন আপনারা দেখতে পারবেন যে বিয়ারিশ সাইডে প্রায় যখন বিয়ারিশ সাইডে আসে এবং ডাউন ট্রেন্ডে থাকে এবং দেখতে পাচ্ছেন যে কনসোলিডেশন হয়, তখন কিন্তু যদি রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন হয় তখন এই প্যাটার্নের পর যখন যে সাপোর্ট লেভেল এটাকে ব্রেক করে প্রাইস নিচে আসবে এবং আবার এই যে সাপোর্ট লেভেল ছিল এটাকে রিটেস্ট করে একটু নিচে আসবে, দেখতে পাচ্ছেন এখানে বিয়ারিশ সাইড দেখা যাচ্ছে। সো এখান থেকে কিন্তু আপনারা এন্ট্রি নিতে পারেন। আপনাদের স্টপ লস হবে যে এখানে যেই লেভেলটা দেখতে পাচ্ছেন বা এই সুইংটা দেখতে পাচ্ছেন ছোটো একটা রিটেস্ট করছে, এখান থেকে কিন্তু একটু উপরে দিয়ে দেবেন এবং টার্গেট হবে 1:2 মিনিমাম। সো কোনো স্ট্র্যাটেজি কিন্তু 100% কাজ করে না, সবগুলোতে কিন্তু কোনো স্ট্র্যাটেজি কিন্তু 100% কাজ করে না। অবশ্যই ব্যাক টেস্টিং করে নেবেন, তাহলে কিন্তু এই প্যাটার্নে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন।
সো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড কিন্তু উইন হয়ে গেছে, আর এখানে যতটুকু রেঞ্জ আছে অতটুকু কিন্তু এখানে মুভ হওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন মিনিমাম এইটুকু রেঞ্জ ধরলাম আমরা, বা এইটুকু যে মুভ আসছে এখানে এটা ধরলাম। সো এখান থেকে কিন্তু এইটুকু কিন্তু আসবে, এবং দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু এইটুকু মুভ আসছে, এবং এখান থেকে একটু রিজেকশন নিয়ে প্রাইস কিন্তু আবার উপরে যাচ্ছে, এবং এখানে কিন্তু আরও একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। সো এই প্যাটার্ন কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন বুলিশ এবং বিয়ারিশ রেক্ট্যাঙ্গেল অথবা টপ রেক্ট্যাঙ্গেল বা বটম রেক্ট্যাঙ্গেল যেটাই বলেন। সো আশা করি বুঝতে পারছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।